আপনার প্রতিবেশীর ঘরে সেহরি খাওয়ার ভাত নাই, আপনি করতেছেন প্রতি বছর উমরা, আপনি দিচ্ছেন ওরসে গরু আর মহিষ, আপনার আত্মীয় স্বজনের ঘরে ভাত নাই, এইটা ইসলাম সাপোর্ট করে না। আপনার দানের প্রথম হকদার হলো আপনার রক্তের সম্পর্কের আত্মীয়রা, তাদেরকে আগে স্বাবলম্বী করেন, পরে মানুষকে দেন। সুনাম কোরআন, ঠিক কিনা কথা জোরে বলেন। দয়া করেন, মায়া করেন। কোরবানির দিন গরু জবাই করে ফ্রিজে ঢুকাই ফেলিয়েন না। ঈদের দিন যাকাত ফিতরার টাকা এটা আপনি দান করতেছেন না, এটা তাদের হক, তাদের অধিকার। কোরবানির দিন গরুর গোশত গরিবদের অধিকার, তারা যে আপনার থেকে নেয়, তারা আপনাকে দয়া করে, ঠিক কিনা কথা বলেন। ফকির মিসকিন দেখলে তোকে না একবার দিছি, আবার কেন চাচ্ছিস, আর কয়বার খুঁজবি, বলবেন না। যতক্ষণ আছে দিতে থাকবেন, কারণ পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না, প্রত্যেকের ব্যক্তিত্ব আছে। নিজের ঘরে থাকলে কেউ মানুষের কাছে ভিক্ষা করে না, ঠিক কিনা কথা বলেন। মাথায় রাখবেন, দয়া মায়া। আজকের বাংলাদেশে সবচেয়ে ক্রাইসিস যেটা, এটা হলো দয়া। 500 টাকার জন্য গুলি করে দিচ্ছে, 1000 টাকার জন্য জবে করে দিচ্ছে, 2000 টাকার জন্য লাথি মেরে 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 ফেলতেছে। একটা লোককে দেখলাম ভিডিওতে, মারতে মারতে কমপ্লিট মেরে ফেলেছে। ধরলাম ডাকাত, ধরলাম চোর, ধরলাম ইফটিজার, ধরলাম ছিনতাইকারী, মারতে মারতে মেরে ফেলেছে। সে আর নড়তেছে না, এর পরেও তাকে মারতেছে। দয়া মায়া কোথায় চলে গেছে? আমরা একটা গরু জবে করার সময় কোরবানির দিন বুকটা কাঁপতে থাকে। মাত্র 7 দিনের সম্পর্ক বা 3 দিনের সম্পর্ক ওই পশুর সাথে। 3 দিন আগে বাজার থেকে কিনেছি, তার সাথে 3টা দিন কাটিয়েছি, তার সাথে এমন মায়া হয়ে গেছে, তাকে জবে করতে গেলে কলিজা কেঁপে ওঠে। আর আজকের দিনে দেখেন মানুষকে মেরে ফেলতেছে, মানুষকে। পৃথিবীতে এমন একটা দিন ছিল, কেউ একটা ছুরি নিয়ে মানুষ মারার সাহস করছে, তাকে দুনিয়ার মানুষ দেখতে আসছে, সে ছুরি কেমনে হাতে নিল। আর এখন কথায় কথায় লাঠি, কথায় কথায় চুরি, কথায় কথায় চাপাতি, কথায় কথায় তলোয়ার, কথায় কথায় রামদা। এটা ইসলাম নয়, এটা অন্য কিছু হতে পারে, ঠিক কিনা কথা বলেন। মনে রাখবেন, কোন ধর্ম সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না, সেটা ইসলাম হোক, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ হোক, সেটা খ্রিস্টান হোক। প্রত্যেক ধর্মের মধ্যে জীবের প্রতি দয়া আছে। সন্ত্রাসীর কোনো ধর্ম থাকতে পারে না, সন্ত্রাসীর ধর্ম শুধুই সন্ত্রাস, ঠিক কিনা কথা বলেন। নবীজির কোনো আশেক দয়া মায়াহীন হতে পারে, তার ভিতরে দয়া থাকবে। সিদ্দিক আকবরের 2টা গুণ, একটা হলো সাদেক, একটা মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, মুসাদ্দেক মানে সত্যকে সত্য বলে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। ফারুকে আজমের 2টা গুণ, একটা হলো আদেল, একটা হলো মুকসিত। আদেল মানে নীতিবান, মুকসিত মানে ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ। উসমান জুন্নুরাইনের 2টা গুণ, সাখাওয়াত, ইবাদত। সুবহানাল্লাহ। সাখাওয়াত, সাখাওয়াত মানে দানশীলতা, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। আর হযরতে মৌলা আলীর 2টা গুণ, একটা হলো এলম আর একটা হলো সুজাত। সুবহানাল্লাহ। আপনি ইলম শিখবেন আর সাহসী হবেন। কোন জাহেল কোনদিন ওলি হবে না, জাহেল শুধু ভণ্ড হবে, ঠিক কিনা কথা জোরে বলেন। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে, যাকে আল্লাহ ওলি বানায় তাকে হয়তো এলমে হুজুরি দিয়ে দেয়, এলমে দিন, মাদ্রাসার জ্ঞান এটা দিবে, অথবা এলমে লাদুনি দিয়ে দেবে। কোন জাহেলকে আল্লাহ ওলি বানাবে, আর কোন কাপুরুষ ওলি হবে না, বীর পুরুষরাই ওলি হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 মাইল পথ একা হেঁটে এসেছেন এই ভারতে। রাস্তায় পিতৃরাজের সৈন্যরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি সৈন্যদেরকে আক্রমণ করেছে। তারা বলছে যায়েন না, আপনাকে আক্রমণ করতে পারে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা শাহাবুদ্দিনের সৈন্য আর আমি হলাম মঈনুদ্দিন। শাহজালাল ইয়ামানি যখন এসেছেন, রিসিভ করতে কে গেছে? শাহ সুলতান বলখিকে রিসিভ করতে কে গেছে? শাহ সুলতান রুমিকে রিসিভ করতে কেউ যায় নাই। এক
অজানা পথে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বায়েজিদ বুস্তামি বুস্তাম শহর থেকে এসেছেন। এভাবে প্রত্যেক ওলি আল্লাহ, শাহেনশাহ শ্রীকোট আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই কান্দাহার হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তানের শ্রীকুট হয়ে, বার্মার রেঙ্গুন হয়ে চট্টগ্রামে এসে বানিয়েছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। 10,000 ছাত্র লেখাপড়া করছে সেখানে আজকে। সুতরাং কোন কাপুরুষ অলি হবে, এই 12টা চরিত্র আপনার জীবনে আনেন। গফফার, সত্তার, রউফ, রহিম, সাদেক, মুসাদ্দেক, আদেল, মুকসিত, সাখাওয়াত, ইবাদত, ইলম, সুজাত।